সবাই তোমাদের মন শোনার জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার সে আগের হাসি খুশি মন শোনা হয়ে যায়। ওষুধ খাওয়ানোর সময় যত রাজ্যের ওর অজুহাত, ভীষণ শরীর খারাপ। তোমাদেরকে যেটা বলবো বিশেষ কিছু রান্না হয়নি। এখানে আলু, ভেন্ডি, বরবটি দিয়ে একটা ভাজা হয়েছে। এখানে হয়েছে শোলা কুচি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, গামাখা, ধনেপাতা দিয়ে আর জিরে বাটা দিয়ে। চিংড়ি মাছ টাছ দেওয়া হয়নি, নর্মাল তরকারি। এখানে হচ্ছে গরম ভাত, এখানে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল। তো এই আজকে সিম্পল মেনু, আর বেশি কিছু রান্না করিনি। কারণটা তোমাদেরকে বলছি কি হয়েছে কি না। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এখন আমরা খেতে বসেছি। এখানে ভাত বাড়ছে। তোমাদের দাদা ভাই ও খালি গায়ে আছে, তাই ওকে দেখাবো না। এখানে মামপুসোনা একটু পড়তে বসেছে বই নিয়ে টুকটুক করে, আর ওখানে মনসোনা এখন একটু ঘুমোচ্ছে। তোমাদেরকে পরে বলছি খেয়ে দিয়ে উঠে, তারপর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দেবো। বাচ্চার যদি শরীর একদম ভালো না থাকে তখন কিন্তু মা বাবারও মন ভীষণ খারাপ যায়। হ্যাঁ, এটাই হয়েছে মেন ব্যাপার। যাই হোক, খেতেই বসেছিলাম, কিন্তু তোমাদের মনসোনা খুব খ্যান খ্যান করছিল আজকে। আর এদিকে আমি কিন্তু ওকে খেতে দিতে ভাবলাম কি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই খেতে বসবো, কিন্তু একবার করে কান্না করছিল আর একটু করে ঘুমোচ্ছিল। যেহেতু চারিদিকে বর্ষার ওয়েদার, জল জমে গেছে চারিদিকটায় পুরো একদম স্যাঁতস্যাঁতে, তাই ওর শরীর মেজাজ কোনোটাই ভালো নেই। হ্যাঁ, আর কি বলো তো, ওর তো শরীরটা সত্যিই ভালো নেই। কালকে রাতে 10টার সময় কিন্তু ওকে নিয়ে ডক্টরের কাছে ছুটতে হয়েছিল এমার্জেন্সি। তো কি হয়েছে কি না হয়েছে পুরোটা তোমরা দেখতেই পাবে, লাস্ট পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা আশা করি নিউবর্ন বেবিদের মায়েদের খুব কাজে লাগবে, কারণ এই সিজনে বাচ্চাদের অনেক রকম প্রবলেম দেখা দেয়। তাই আমি ভাবলাম আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাতে তোমাদের অনেক হেল্প হবে। তো দেখো, মনসোনা কিন্তু খুব মোচড়ামুচড়ি করছিল, কারণ ওর ভীষণ অস্বস্তি লাগছিল শরীরের মধ্যে। তার জন্য একটু করে হাত দিচ্ছিলাম আর চুপ হয়ে যাচ্ছিল। বাচ্চা না, দেখো, বাচ্চারা নিষ্পাপী হয়, কথাটা একদম সত্য। চোখে মুখের দিকে তাকালেই বোঝা যায়। আর এখানে দেখো মনসোনার কথাগুলো আমি কিন্তু এভাবে গুছিয়ে রাখি। যাই হোক, মনসোনাকে একটুখানি উঠাবো, আমি খেয়ে নিই, তারপর উঠে ওকে পরিষ্কার করব। তোমরা প্রমাণটা দেখো, এখানে ভাত পেরে বসেছিলাম 3 জন 3 দিকে। একজন কার্টুন চালানো নিয়ে ব্যস্ত, তোমাদের মামপোষণা, আর তোমাদের দাদা ভাই গেছে বর্ষার জামা কাপড় তুলতে ছাদে। আমি তো সিঁড়ি ওঠানামা করতে পারবো না, আর আমি কিন্তু এখানে মনসোনাকে পাহারা দিচ্ছি। তো ভাতের মতো ভাত পড়েই রয়েছে। এটাই হচ্ছে নিয়ম, ভাগ্যে যখন থাকবে তখনই তুমি খেতে পাবে, আর যদি না থাকে তুমি খেতে পাবে না। আমার সোনা পাখি, জামাটা আমার চেঞ্জ করতে হবে না? সোনা পাখি কী হয়েছে বলো তো, সেই উঠলো না, অথচ ওদের খাওয়া হয়ে গেল সবার, আমি তারপর লাস্টে গিয়ে খেতে বসলাম। এখন এরকমই হয়, কালকে তো কোলে নিয়ে খেতে হয়েছে। আর কি করছে বলো তো, ওর ভীষণ শরীর খারাপ। তোমাদেরকে যেটা বলবো করছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে। ও এরকম করে না কখনো, তবে ওর শরীরটা ভীষণ খারাপ, যে কারণে কিন্তু বাবু ওর হ্যাঙ্কিটা দাও হাত দিয়ে, থুতু তুলছে। তো ওর শরীরটা খারাপ বলে না, থুতু তোলে না, এই থুতু তুলছে, এখন শরীর খারাপ হবে ওই জন্য। আর যখন মোছানো হয় তখন বেশি তোলে আরো। কালকে রাত 10টার সময় নিয়ে ডক্টরের কাছে ছুটতে হয়েছে, এতটাই শরীর বাড়াবাড়ি অবস্থা হয়েছিল। তো কি হয়েছে সেটা বলছি তোমাদেরকে, আগে আমি একটু চেঞ্জ করে নিই তারপর তোমাদের। এই যে ওষুধ খাওয়ানোর সময় যত রাজ্যের ওর অজুহাত, ওষুধ খাওয়ার সময় যত অজুহাত দেখবে। দেখো পাপা, পাপা, আর এখন ফেলতে পারোনি তুমি, পারোনি। এইবার হচ্ছে 2 নম্বরটা, এইটা খাওয়ার সময় যত অজুহাত, ওষুধ কিছুতেই খেতে চাইবে না। পাপা, পাপা, আচ্ছা তা হাগো রে বলে হাঁচি কত, পাপা হাগো। এইবারে এই ওষুধটা ভীষণ বাজে খেতে। না, মুখে নেই, পারেনি, ওই দিন তো চামচ দিয়ে খাওয়াচ্ছি, ড্রপারে করে দিলে ফেলে দেয় পুক পুক করে। ওষুধটা খাওয়ার পর মুখটা পুরো বাজে হয়ে গেছে, পুরো বাজে হয়ে গেছে। এখন যদি কাঁদবে একটু, এখন যদি কাঁদবা, ও মুখটা দে বাবু, দে দেখাই। দেখো মুখটা বাজে হয়ে গেছে গো, ওষুধ খাওয়ার পরে মুখটা কেমন হয়ে গেছে বলি বলে। আরে একটা ওষুধ আছে বাবা, এবার ট্যাবলেট খেতে হবে। পাপা, মুখটা বাজে হয়ে গেছে গো। এই যে এটা হচ্ছে ট্যাবলেট দুধু, ওষুধ দুধু, কে খাবে? এই তো কে খাবে, কে খাবে, কে খাবে? এই
খেয়ে না বদমাস দেখছিস, মুখের মধ্যে রেখে দিয়েছে, দেখছিস এবারে গিলছে না, গিলেছে। আমি বার করে দেবো তখন বুঝবে। ও কিন্তু ভীষণই শান্ত, তোমরা দেখেই বুঝতে পারছো। ওর শরীর ভালো থাকলে ও এরকম চুপচাপ থাকে। এখন ওষুধটা খাওয়ানোর পর হয়তো ওর পেটের ভেতরে যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিছুটা কমেছে, তাই কিন্তু ও পুরো চুপচাপ হয়ে আছে, এখন ঘুমিয়ে যাবে। এরকমভাবে কিন্তু রোজ ঘুমোয় জানো। কিন্তু কালকেও এমন অসুস্থ হয়ে পড়লো, যে কারণে কিন্তু আমারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এই জন্য তোমাদের দাদাভাইয়েরও মন ভীষণ খারাপ, আর আমারও। স্বাভাবিক ব্যাপার, সন্তানের যদি কিছু হয় বাবা মায়ের মন তো খারাপ হবেই। তো এবারে তোমাদের আসল ঘটনাটা বলি কি হয়েছে। মন শোনা তো এমনিই তোমরা জানো যে একটু ছোট হয়েছে, তার জন্য ওকে খুব সাবধানে রাখতে হয়। পরশুদিনকে আমাদের ঘরে জল ঢুকেছিল ভীষণ পরিমাণে, তোমাদের সেটা ভিডিও করে শেয়ার করেছি, যারা জানো না তারা দেখে নিও। তো মানে বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টিতে পুরো ঘরে জল ঢুকে গেছে, এমন অবস্থা মানে বন্যার মতো জল ঢুকেছে, এরকম হয়েছে। আমাদের চারিদিকে পুরো বন্যা হয়ে গেছে বলতে গেলে চলে। তো এবার যেহেতু ও ছোটো বাচ্চা, তো তার জন্য ওর হয়তো, আমি ভেবেছিলাম যে আমার শাশুড়ি ঘরে জল ঢুকবে না, তো ওকে আর দিদিভাইকে শাশুড়ি ঘরে রেখেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত ওই ঘরেও জল ঢুকেছে, অল্প ঢুকেছে কিন্তু ঢুকেছে। এইবার বাবু একটু আসতে, এইবার সেই যে ঠান্ডা ভাব, চারিদিকে এত জল, সেই যে ঠান্ডা ওয়েদার, তার জন্য ভাবলাম যে এবার ঠান্ডা লেগে যাবে, ওকে যেভাবে যতটা টেক কেয়ারভাবে রাখা যায় সেভাবেই রাখার চেষ্টা করেছি। হঠাৎ করে দেখলাম পরশুদিন ভালোই ছিল, পরশুদিন সারাদিন ঘুমিয়েছে, সারা রাত ঘুমিয়েছে, কালকে সকাল থেকে আর ঘুমোচ্ছে না। এবার যে মেয়ে সারাদিন ঘুমোয়, সারা রাত ঘুমোয় বলতে গেলে চলে, দেখো দেখবে আঙুল চিসতে, দেখবে দেখো তাকিয়ে আছে কেমন তোমাদের দিকে, দেখো দেখো, একটু চুষে দাও আঙুলটা, দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও। তাকাচ্ছে কেমন বদমাশি করে দেয়, দেখছে আর চুষবে না, লজ্জা নেই নাকি, ওর প্রেস্টিজ নেই নাকি? তো যাই হোক, তোকে চোখে কিছু করতে হবে না। তো দেখো মনসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার তোমাদের সামনে কন্টিনিউ করতে আসলাম ভিডিওটা। সেটা হচ্ছে তারপরে তোমাদের কাল পরশুদিন তো ভালোই ছিল, সারাদিন ঘুমিয়েছে, সারা রাত ঘুমিয়েছে, যেরকম নর্মালি ঘুমিয়ে থাকে। আর সদ্যজাত বাচ্চারা তো একটু বেশি ঘুমোয়, সেক্ষেত্রে ও কিন্তু খুব ঘুমোয়। হসপিটাল থেকে আসার পর থেকেই একদিনও রাত জাগায়নি। এবার বাচ্চাকে তুলে তুলে খাওয়ানো বা বারবার চেঞ্জ করা, সেই জন্য উঠতে হয়, সেটা আলাদা, কিন্তু কোনো দিনও কান্নাকাটি করে রাত জাগায়নি। কালকে সকাল থেকে একদমই ঘুমোচ্ছিল না, আর কালকে একটা সিমটম দিচ্ছিলাম, বারবার খাচ্ছিল, মানে খাওয়ার ইয়েটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো কালকে, মানে আর নিচে শুয়ে থাকছিল না, কোলে 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 করে করে ঘুরছিল। তো আমরা ভেবেছি কি হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর চারদিকে বর্ষা হয়েছে, বন্যার মতো হয়ে গেছে, জল টল উঠেছে, ওর হয়তো প্রবলেম হচ্ছে। ও ভাবছে পাশে আমি আছি, ওই জন্য মরাচ্ছে। তো এই সব ভাবনা চিন্তা করে আমরা ওকে দেখলাম ঘুমোচ্ছে না, ঠিক আছে চলো ঘুমোচ্ছে না যখন, সবাই একবার তোমাদের দাদাভাই কোলে নিচ্ছে, আমাদের বাড়ির সবাই কোলে নিচ্ছে, শাশুড়িমা কোলে নিচ্ছে, মামপুষণা কোলে নিচ্ছে, সবাই যে যেমন তো কোলে নিয়ে নিয়ে ওকে ঘোরাচ্ছি। দুপুরবেলা যেই সময় ঘুম পাড়াতে এসেছি, যে সকাল দিকে না ঘুমিয়েছে তো কী হয়েছে, দুপুরবেলা তো অন্তত ঘুমোবে। দুপুরবেলা যেই শোয়াতে এসেছি ও ঘুমোচ্ছে না, মানে ঘুম ওর চোখে, আর ঘুমিয়ে থাকতে পারছে না। আমার পুরো বিষয়টা খুলে বলার কারণ হচ্ছে এখানে অনেক নিউবর্ন বেবি আছে, বা তাদের মায়েরা আছো যারা আমার ভিডিও দেখছো, নিউবর্ন বেবিদের মায়েরা, তো অনেকের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো দুপুরবেলাতে ও দেখছি বারবার পটে করছিল, আর পটেটা না সবুজ সবুজ বেরোচ্ছিলো। তো যাই হোক তোমাদের দাদাভাইকে বলাতে, তোমাদের দাদাভাই বলে ঠিক আছে আজকে দিনটা দেখো, তারপর দেখা যাবে। আর তারপর বারবার করে চেক করছিলাম, সন্ধ্যে থেকে ও কান্নাকাটি শুরু করলো, মানে সারাদিন কোনো কান্নাকাটি করেনি, কিন্তু কোল থেকে নামছিল না, আর সন্ধ্যে থেকে কান্নাকাটি শুরু করলো, ঘুমোচ্ছে না। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো, ঘুম পাড়িয়েও ছিল, তারপরে যে শুয়েছে আর ঘুমোচ্ছে না। তারপর তো তোমাদের দাদাভাই বেরোলো, একটুখানি কী কাজ ছিল সে কাজের জন্য বেরোলো, তারপরে যেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অমনি উঠে গেছে আবার। এবারে যে সেই যে কী কান্না, অসহ্য কান্না, মানে না আমার কাছে থাকছে না নিচে, তার থাকছি না, শুধু খেতে দিলে খাওয়াটা মানে প্রচুর পরিমাণে খাচ্ছিল। ওই যে অনেকটা খাওয়া, এটাও কিন্তু একটা শরীর খারাপের লক্ষণ। তো তখন আমি বুঝিনি। যাই হোক তারপরে রাত তখন 9:30 বাজে, তখন শাশুড়ি মা, কালকে শনিবার ছিল যেহেতু, সন্ধ্যেবেলা একবার ঝাড়িয়েও দিয়েছে, যে যদি যেহেতু বাচ্চা মানুষ তো নজর টজর লেগে যেতে পারে, তো ঝাড়িয়েও দিয়েছে। ঝাড়ালেও কিছু না, তারপরে শাশুড়িমা আবার সেই আমাদের মধ্যে, আমার বড় মেয়ের বেলা তো দেখেছি প্রদীপের মধ্যে নখ গরম করে সেটা পেটের নাভির চারিপাশে দিলে তাহলে নাকি পেটে ব্যথা কমে যায়, ওটাও করেছে, কিন্তু ও থামছেই না, কিছুতেই থামছিল না। তখন তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকলো তুই বাড়িতে আয়। তো তোমাদের দাদাভাই বাড়ি আসলো সঙ্গে সঙ্গে, তখন 9:30 বাজে।
তো বললো এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো হঠাৎ করে তখন কোথায় পাবো অত রাতে ডক্টর, অনেক ডক্টরকে ফোন করলে পাচ্ছিল না। তারপর একটা ডক্টরকে লাস্ট পাওয়া গেল, ডক্টর মাইতি বলে কেউ একজন। তো ওনাকে, আর ওকে যে ফার্স্ট আমরা ডক্টর সন্দীপকে দেখাচ্ছিলাম, ওনাকে কালকে পাওয়া যায়নি, কারণ যেহেতু চারিদিকে জল হয়েছে উনি আর চেম্বারে আসেননি পরশু দিন থেকে। তারপর ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া হলো, আমরা ডক্টরের কাছে গেলাম। ডক্টর চেক টেক করে বললো এটা ভাইরাল ফিভার, কারণ বাচ্চাদের এই টাইমে অনেক প্রবলেম হয়, আর বেশি বুকের দুধ খেয়ে ফেলার কারণে পেট ফুলে গেছে, গ্যাসের মতো হয়ে গেছে, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো জিজ্ঞেস করলো কী কী প্রবলেম সিমটম দেখা দিয়েছিল, সবটাই বললাম। যে সবুজ পটি করছে কিনা জিজ্ঞেস করলাম, বললাম হ্যাঁ। তো তারপর পেটটা দেখলো যে হ্যাঁ পুরো পেটটা না পুরো একদম সেই কোলা ব্যাঙের পেটের মতো না, চারিদিকটা পুরো ফুলে গেছে কোলা ব্যাঙের পেটের মতো। তো তারপরে বললো যে বেশি খেতেই দেবেন না, যখন খুব কান্নাকাটি করবে তখন একটু দেবেন, পুরো প্রচুর পরিমাণে খাওয়াবেন না, আর এই ওষুধটা কন্টিনিউ করুন। তো ওখান থেকে আসার পরে ওষুধটা কন্টিনিউ করলাম। ওষুধটা কন্টিনিউ করার পরে রাতের বেলা মোটামুটি ওখান থেকে আসার পরে একবার খেয়েছে ওষুধটা, তারপরেই মোটামুটি ঠিক ছিল। কালকে রাতে ঘুমিয়েছে, এখন পুরোপুরি ঠিক হয়নি, আজকেও তিনবার ওষুধ অলরেডি হয়ে গেছে। সারাদিনে 4বার খেতে বলেছে ওষুধটা। তো মোটামুটি ঠিক আছে, তাও পুরোপুরি ঠিক হয়নি, তাহলে এত মোড়াতো না। ও পুরো অঘরে ঘুমোয়, জানো তো, ও যদি ঘুমোয় ও পুরো অঘরে ঘুমোয়, ও একদম ডিস্টার্ব করে না। তাই সবাইকে বলবো, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে সবাইকেই বলবো এই দিকগুলো একটু খেয়াল রাখবেন, যাতে বাচ্চার কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবেন। ওরা বলতে পারে না, আমরা যেটাই নোটিশ করবো সেটাকেই আমরা ডক্টরকে বলবো, সেটাই আমাদের কাজে লাগাতে হবে, কারণ ওদের কখন কী হয় ওরা নিজেরাও জানে না, আর আমরা তো জানবোই না। তাই ঘরে বসে না থেকে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবেন, আর খুব ভালোভাবে বাচ্চার টেক কেয়ার করুন। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না, তার কারণ হচ্ছে এখন ওর কাছে শুতে হবে, নাহলে মোড়ামুড়ি করেই যাবে। ও বুকের মধ্যে শোবে, তাহলে ঘুমাবে। তো আর তোমাদের ভিডিও কী দেবো না ভাবছিলাম, তারপরে দেখলাম যে না, তোমাদের আপডেটটা জানানো দরকার, তোমরাও অপেক্ষা করছো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই তোমাদের মন শোনার জন্য প্রে করো, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার সে আগের হাসি খুশি মন শোনা হয়ে যায়।